মেয়েদের ৮টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়। মনে রাখতে হবে মা, এই ৮টি পাপের কাজ যদি আপনি করেন, এই ৮টি পাপিষ্ঠর কাজ যদি আপনি দুনিয়াতে করে যান, তাহলে মৃত্যুর সাথে সাথে আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। খালি শুধু আযাব শুরু হবে তা নয়, এই যে আপনি কবরে চলে গেছেন, আপনি যে কাজগুলা করে যাচ্ছেন, এই কাজগুলা কিন্তু ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও থাকবে। এই কাজগুলো আপনার কবরের ভিতরে আপনি আজীবন গুনাহের ভাগীদারের অংশ আপনার কবরে চলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, মা আপনার পায়ে হাত রেখে বলি, আমিও কিন্তু আপনার মতো মায়ের পেট থেকে আমি জন্মগ্রহণ করেছি। আমারও মেয়ে আছে, আমারও ছেলে আছে, আমারও স্ত্রী আছে, আমারও মা আছে। এই জন্য আমি আপনাদেরকে মহাব্বত করি বিদায় সেই কথাগুলো আপনাদেরকে আমি বলছি, এতে করে আপনারা রাগ অভিমান আমার প্রতি নেবেন না। মেয়েদের ৮টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়, মারাত্মক লেভেলের গুনাহ, যেই গুনাহটা তিলে 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 আপনাকে শেষ করে দিবে। এমনকি দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত করবে, পরকালে আপনাকে অপমানিত করবেন। তাহলে কেন আপনি এই রকম জঘন্যতম গুনাহ কেন আপনি করবেন? যেই গুনাহ আমার দুনিয়া তো আমাকে লাঞ্ছিত করবেন, আবার পরকালে আমাকে বঞ্চিত করবেন, সেই গুনাহ কেন আমি করব? এটা তো আমার করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য ৮টি ভয়ঙ্কর গুনাহ, দিলের কান লাগায় কথাগুলো শুনেন, তাহলে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই রকম বদ অভ্যাসের ভিতরে আমার যেই সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, যদি আপনার পায়ে ধরা লাগে আমি ধরবো, এতে কোনো সমস্যা নাই। আপনার পায়ে হাত রেখে বলি, মা আপনি এই সমস্ত কালচার, এই সমস্ত গুনাহকে আপনি বর্জন করুন, তা না হলে আপনি দুনিয়াতে যেমন বেয়াজ্জতি হবেন, পরকালে এমন বেয়াজ্জতি হবেন যেটা আর কখনো ফিরে আসবে না। তাহলে ১ নাম্বার হলো, ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা টিকটকে রিল ভিডিও বানানো হয়, অনেক মেয়েরা আছে টিকটকে রিল ভিডিও বানায় বা রিল ভিডিও বানায়। আহারে মা, আজকে টিকটক এই সফটওয়্যারটা যখন ওপেন করা হয়, তখন দেখা যায় এই টিকটকের ভিতরে সবচাইতে বেশি মেয়েরাই টিকটকটা দখল করে আছে। আমার মনে হয় যদি এটাকে কোনো একটা মিটারের মাধ্যমে অথবা কোনো একটা মেশিনের মাধ্যমে যদি এটাকে মাফ করা হয় যে টিকটক চালায় বেশি কে, মেয়ে নাকি পুরুষ, তা আমার তো মনে হয় ধারণা হবে যে ১০০ থেকে আপনি ৯০% মেয়ে টিকটক চালায়, ১০% পুরুষে টিকটক চালায়। অনেক মেয়েরা আছে টিকটকে নিজের চেহারা দেখায়, নিজের পোশাক দেখায়। এই যে মা, আপনি টিকটকে নিজের চেহারা দেখাচ্ছেন, নিজের পোশাক আপনি দেখাচ্ছেন, মা আপনি জানেন একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার এই টিকটকের ভিডিওটা কিন্তু দেখে যাবে। আপনার এই চেহারাগুলা মানুষে দেখবে। এই চেহারাগুলা দেখার পরে অনেকে আছে এই চেহারা নিয়ে বাজে ভাবে নিতে পারে, খারাপ ভাবে নিতে পারে। অনেকে আছে এটাকে বিভিন্ন প্রকারে নিতে পারে। মানুষ তো আসলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, কার মনে কি আছে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। কিন্তু আপনি তো মারা গেছেন, আপনার টিকটকের রিয়েল ভিডিওগুলা মরে যায় নেই, এটা আজীবন সোশ্যাল মিডিয়াতে গড়াগড়ি করবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে। আর যেই সমস্ত পুরুষেরা আপনার এই টিকটক ভিডিও দেখে তারা খারাপ ভাবে নিবে, খারাপ চিন্তা করবে, খারাপভাবে আপনাকে এফেনাফ করবে, প্রত্যেকটা পুরুষের খারাপ চিন্তা ফিকিরের গুনাহ আপনার কবরের ভিতরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দে দুনিয়াতে তুমি এমন কাজ করেছো, এমন খারাপ কাজ তুমি দুনিয়াতে করেছো, যদি তোমার খারাপ কাজটা যদি দুনিয়াতে সীমাবদ্ধ থাকতো, আর যদি খারাপ কাজ না হইতো, কিন্তু এমন খারাপ কাজ তুমি করেছো, তুমি কবরে চলে আসছো, কিন্তু তোমার খারাপ কাজের প্রতিদান তোমার কবরের ভিতরে চলে আসে। মা আমার বোনেরা শুনেন, দিলের কান লাগায় আপনি কথাগুলা শুনেন। এই খারাপ কাজ যদি আপনি একেবারে যদি না ছেড়ে দেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে গুনাহের ভাগীদার চলে যাবে। এই জন্যে মা, আপনি এই খারাপ কাজকে বর্জন করতে হবে। আপনার টিকটকে যে রিল ভিডিও, সেইগুলাকে আপনাকে বন্ধ করতে হবে। এটা হলো ১ নাম্বার, মেয়েদের
8টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়। এর ভিতরে টিকটকের রিয়েল ভিডিও যে সমস্ত মা বোনেরা বানা, এটা হচ্ছে একটা জটিল গুনাহ, ভয়ঙ্কর গুনাহ। সেই গুনাহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হলো এক। 2 নাম্বার হলো, অনেক মা বোনেরা আছে যে চুল খুলে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, আছে না এমন? মা, আপনি জানেন আপনার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু আপনি কি করেন? আপনি চুল দেখিয়ে দেখিয়ে, আপনার চুল দেখিয়ে দেখিয়ে আপনি রাস্তাঘাটে ঘুরেন। আর আপনার চুল যেই সমস্ত পুরুষেরা দেখার পরে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, বলবে চুল কত সুন্দর, কত স্মার্ট চুল, না জানি মেয়েটা কত সুন্দর। আপনার চুল দেখে যে সমস্ত পুরুষেরা খারাপ চিন্তা ফিকির করবে, ততটা জেনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। এই জন্য আমার মা বোনেরা, ওড়নাবিহীন অবস্থায় কখনো আপনি ঘর থেকে বের হবেন না। চুল খোলা রেখে কখনো আপনি ঘর থেকে বের হবেন না। জানেননি কি হতে পারে? আমার মা, শুনেন, যদি আপনি চুলগুলা যদি খোলা রাখেন, তাহলে আপনাকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জিনার আসর আপনার উপরে পড়তে পারে, যে কোনো সময় জিন আপনার উপরে গ্রাস করতে পারে। এই জন্য মা, আপনি কখনো চুল খোলা রেখে বাহিরে ঘোরাঘুরি করবেন না। এটা জঘন্যতম পাপ, ভয়ঙ্কর পাপ। এই পাপ আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। চুল খোলা রেখে ঘুরলে শয়তান আপনার উপর আসর হয়, জিন আপনার উপর আসর হয়, বদ জিন আপনার উপরে আসর হয়। যার কারণে আপনার উপর যে জিন যদি আসর হয়, তখন দেখবেন আপনার যে কি পরিমাণ অশান্তি, কি পরিমাণ যে টেনশন। স্বামী ভালো লাগবে না, তারপরে ঘরে খাইতে ভালো লাগবে না, ছেলে মেয়ে ভালো লাগবে না, একটা অশান্তির ভিতর আপনি বিরাজমান করবেন, কারণ আপনার কাছে শয়তান আশ্রয় নিয়েছে। এই জন্য এই খারাপ কুমন্ত্রণা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই একেবারে চুল খোলা রেখে আপনি কখনো হাঁটাহাঁটি করবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, যেই সমস্ত নারী পর্দাহীন অবস্থায় চলাফেরা করে। আচ্ছা বলেন তো, নামাজ পড়া কি? কথা বলেন। এই যে বলছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, একজন নারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা আমার আল্লাহ তেমন ফরজ করে দিয়েছেন। এই পর্দাবিহীন চলাফেরা যে সমস্ত নারীরা করে, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব ওই সমস্ত নারীদের উপর অবধারিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দিয়েছেন, পৃথিবীর নারীরা, জাহিলি যুগের নারীরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করেছেন, ওইভাবে তোমরা কখনো চলাফেরা করবা না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ বিধান দিয়েছেন, ওই বিধানের ভিতর আপনি চলাফেরা করবেন। আপনি যদি পর্দাহীন অবস্থায় যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনার চলাফেরা জাহিলি যুগের মহিলাদের মতন হয়ে যাবে, কারণ তারা জাহান্নামে ছিলেন, আপনি জাহান্নামে চলাফেরা করতেছেন। এই জন্যে আমি আমার মাদেরকে বলবো, পর্দাহীন অবস্থায় কখনো আপনি চলাফেরা করবেন না। আপনি একজন পুরুষকে আকৃষ্ট করা যায় যেভাবে, এই পোশাকও আপনি পরিধান করবেন না। অনেক নারী আছে দেখি তো আমরা, যে এমন বোরকা পরিধান করে, যে বোরকা পরলে তার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। আচ্ছা বলেন তো, এটা কি পর্দা হইল? পর্দা কি সৌন্দর্য বৃদ্ধি পায় নাকি? পর্দার ভিতরে আপনার সৌন্দর্যটা পর্দার ভিতরে থাকার জন্য আপনি বোরকা পরিধান করলেন। কিন্তু আমরা কি করে, অনেক ডিজাইনের বোরকা পরি। অনেক মা বোনেরা ডিজাইনের বোরকা পরেন, কালোর মাঝে সাদা বোরকা পরেন, এটা আরো চকচক করে, দূর থেকে আরো বেশি ফোকাস করে, দূর থেকে আরো বেশি সুন্দর দেখায়। তাহলে আপনাকে কে বলছেন যে এই রকম পর্দা করার জন্য, যেটা আপনাকে আরো সুন্দর দেখায়? এই জন্য আমার মা বোনেরা, নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত,
রমাজানুল মুবারকের রোজা রাখা যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ও আমার মা বোনেরা দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে পর্দা করা আমার আল্লাহ তেমন ফরজ করে দিয়েছেন। ওই পর্দার বিধান যদি আপনি না মানেন, তাহলে গো মা শুনেন, মৃত্যুর সাথে সাথে আপনার কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে, আপনার কবরের ভিতরে গজব শুরু হয়ে যাবে, আপনার কবরের ভিতরে শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিলাম, সাবধান করে বললাম যে শুনেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। এই কাজটা কখনো আপনি করবেন না, পর্দাহীন অবস্থায় কখনো আপনি চলাফেরা করবেন না। এইদিকে অবশ্যই আমাদের মা বোনদেরকে সচেতন থাকতে হবে। প্রত্যেকটা মা বোন পর্দা করতে হবে। একজন পুরুষের পর্দা করা আছে, পর্দা করতে হবে, একজন নারীও পর্দা করতে হবে। এইদিকে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সাজগোজ করে বাহিরে বের হয়ে যাওয়া। সাজগোজ করে পার্লারে গিয়ে সাজগোজ করে আপনি বাহিরে বের হচ্ছেন। আচ্ছা মা, আমি আপনাকে বলি, আপনারই সৌন্দর্য দেখার মালিক তো হচ্ছেন আপনার স্বামী। আপনার যে এত সুন্দর চেহারাটা দিয়েছেন, এই চেহারার সৌন্দর্য দেখার মালিক হচ্ছেন আপনার স্বামী। আরে আপনার স্বামী আপনার সৌন্দর্য দেখবে। স্বামীকে যতভাবে আকৃষ্ট করবেন, স্বামীকে যতভাবে মনোরঞ্জন করবেন, তত বেশি আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু আপনি সাজগোজ করে ঘর থেকে বের হবেন, রাস্তার মাঝে রিক্সাওয়ালা আপনার সৌন্দর্য দেখবে, সিএনজিওয়ালা আপনার সৌন্দর্য দেখবে, ভ্যান গাড়ি চালানেওয়ালা আপনার সৌন্দর্য দেখবে, বাহিরের পুরুষ আপনার সৌন্দর্য দেখবে। এই অধিকার তো ইসলাম আপনাকে দেন নাই। এই আমার মা শোনব, আপনার একমাত্র সৌন্দর্য দেখার মালিক হলো আপনার স্বামী। যেই সমস্ত নারীরা ঘর থেকে বের হওয়ার সময় সাজগোজ করে ঘর থেকে বের হয়, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ পাকের লানত, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের অভিশাপ, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের গজব। কারণ মনে রাখতে হবে, আপনার চেহারা দেখার পরে যে সমস্ত পুরুষেরা আপনার প্রতি আকৃষ্ট হয়েছেন, আপনার প্রতি দুর্বল হয়েছেন, আপনার প্রতি ক্রাশ হয়েছেন, যেই সমস্ত পুরুষেরা ক্রাশ হয়েছেন, অতটা জিনাহের গুনাহ আপনার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। হাসরের মাঠে কিছু নারী তারা দেখতে পাবে যে তাদের আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ। তারা বলবে, আল্লাহ এটা কি দেখলাম, আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ লেখা। আমি তো আমার স্বামী ছাড়া লজ্জাস্থান অন্য কোনো পুরুষে স্পর্শ করে নাই, তাহলে আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুনাহ কেন লেখা হলো? এটা তো আমি মানতে পারলাম না। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দী ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, তুমি তোমার স্বামী ছাড়া তোমার লজ্জাস্থান অন্য কোনো পরপুরুষ দেখে নাই, অন্য কোনো পরপুরুষ স্পর্শ করে নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মা জানেনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দীদেরকে ডাক দেয়, বলুন হ বান্দী শোনো শোনো শোনো, আমি আল্লাহ বলেছিলাম পর্দা মেনটেন করে চলার জন্যে। ও মেয়ে, তুমি জানোনি, তুমি যে একেবারে উলঙ্গপনায় পর্দাহীন অবস্থায় যখন তোমার সৌন্দর্য বৃদ্ধি করে যখন ঘর থেকে যখন বের হয়েছ, কিছু যুবক আছে তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছে। না হারি, ওই নারীটার সাথে যদি সহবাস করতে পারতাম, ওই নারীটাকে যদি জড়ায় ধরতে পারতাম, ওই নারীটাকে যদি একটা চুমা দিতে পারতাম, এইরকম চিন্তা ফিকির যারা করেছেন, প্রত্যেকটা জেরাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এই আল্লাহর বান্দা, তুমি যদি পর্দা মেনটেন করে চলতা, তাহলে ওই সমস্ত যুবকেরা তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারতো না। তোমার সাথে সহবাস করার মতো এইরকম এবিলিটি, এইরকম অবস্থান তার অন্তরের ভিতরে তৈরি হতো না। কারণটা হলো তুমি পর্দাহীন অবস্থায় চলাফেরা করেছো, যার কারণে ওই সমস্ত পুরুষেরা তোমাকে নিয়ে বাজে চিন্তা করেছেন, তোমাকে নিয়ে খারাপ চিন্তা করেছেন। যারা এই খারাপ চিন্তা করেছেন, প্রত্যেকের খারাপ চিন্তা আমি জেনাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য মা, এটা জঘন্যতম গুনাহ, মনে রাখতে হবে, দিলের কান লাগিয়ে শুনেন। মেয়েদের 8টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়। এর ভিতরে 4 নাম্বার হচ্ছে মেয়েদের
8টি কাজ ভয়ঙ্কর গুনাহ লেখা হয় এবং মনে রাখতে হবে এর ভিতরে 5 নাম্বার হচ্ছে নামাজ না পড়া। অনেক নারী আছে নামাজ পড়ে না। আহারে, আচ্ছা বলেন তো আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? কি কারণে আমার মালিক আমার রব আপনাকে দুনিয়াতে পাঠাইছেন? খাও দাও ফুর্তি করো সেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? আরে বাবা, এই পৃথিবীর নিজাম, পৃথিবীর নিয়ম হচ্ছে মানুষ যখন একটা জিনিস যখন বানায় তখন তার একটা উদ্দেশ্য থাকে। আমি এটা কেন বানালাম, কি কারণে বানালাম? এই যে আমার গায়ে যে একটা পাঞ্জাবি আছে, সাদা পোশাক আছে, যেই ব্যক্তি কাপড়টা বানিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে, এটার মাধ্যমে আমার একটা ইনকামের একটা রাস্তা হবে, ইনকাম সোর্স হবে, ইনকামের একটা রাস্তা ক্লিয়ার হবে, তার থেকে আমি বেনিফিট পাবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, অবশ্যই আমার রব আমার সৃষ্টিকর্তা তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনাকে বানালেন, কি কারণে আপনাকে বানালেন গো আমার শুনেন, দিলের কান লাগায় আপনি কথাগুলো শুনেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি অযথা অনর্থক ভাবে আমার আল্লাহ আপনাকে বানান নাই, কেন আমার আল্লাহ বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। অহেতুকভাবে অনর্থকভাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে বানানোর পেছনে আমি আল্লাহর কারণটা হচ্ছে তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার গোলামি করবে, তোমরা আমার রেজামন্দি হাসিল করবে, তোমরা আমাকে সন্তুষ্ট করবে। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ খুশি হন, আর ইবাদত না করলে আল্লাহ বেজার হন। তাহলে মা আপনি কেন নামাজ পড়েন না? যেই কাজটা করলে আমার রব আমার মালিক আমার সৃষ্টিকর্তা খুশি হন, সেই কাজটা আপনি কেন করেন না? কেন আপনি নামাজ পড়েন না? যেই সমস্ত মা বোনেরা নামাজ পড়বে না, ওই সমস্ত মা বোনদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ অবধারিত হয়ে যায়। ও আমার মাতিলের কান লাগায় কথাগুলা শুনবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাবে তখন আপনি নামাজটা ঘরের ভিতরে কমপ্লিট করবেন, নিজেও নামাজ পড়বেন, নিজের স্বামীকেও বলবেন নামাজ পড়ার জন্যে, নিজের সন্তানকেও বলবেন নামাজ পড়ার জন্যে। তাহলে গো মা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। এই জন্যে নিজেও নামাজ পড়বেন এবং আপনার স্বামীকেও বলবেন নামাজ পড়ার জন্যে, পরিবার পরিজনকে বলবেন নামাজ পড়ার জন্যে। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। মেয়েদের 8টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়, এর ভিতরে 5 নাম্বার হচ্ছে নামাজ না পড়লে ভয়ঙ্কর পাপ হিসাবে ধরা হয়। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলেও অনেক নারী আছে, অনেক মেয়ে আছে, ছেলেদের সঙ্গে খোলামেলা একটা সম্পর্ক থাকে তাদের। অনেক নারী আছে তার বন্ধু বান্ধব হচ্ছে ছেলে। আচ্ছা বলেন তো, আপনি তো একজন নারী, আপনি তো একজন মহিলা, আপনি তো একজন মা, আপনার তো বন্ধু থাকবে, ছেলে বন্ধু নেই, আপনার তো বন্ধু থাকবে মেয়ে বন্ধু। আপনি যেই লেভেলের, আমি একজন পুরুষ, আচ্ছা বলেন তো আমি একজন পুরুষ, আমার সম্পর্ক থাকবে পুরুষের সাথে, আমার সম্পর্ক নারীদের সাথে থাকবে কেন? এর মানে হচ্ছে যে আমার চরিত্র যে খারাপ, এর মাঝে দ্বিতীয়বার আর কোনো সন্দেহ করার কোনো কারণ নাই। যেই সমস্ত নারী, যেই সমস্ত মহিলাদের নারীর চাইতো ছেলে বন্ধু বিষয় মনে রাখতে হবে তার চরিত্র যে খারাপ, এর মাঝে আর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত পড়ে। মনে রাখতে হবে গো মা, আপনি একজন মহিলা, আপনার সম্পর্ক হবে মহিলাদের সাথে, কিন্তু আপনার সম্পর্ক হলো উল্টা, আপনার সম্পর্ক হলো মহিলাদের চাইতে পুরুষের সাথে আপনার সম্পর্ক না। একজন নারী যেমন তার চেহারা পর্দা করতে হবে, তেমন তার কণ্ঠেরও পর্দা করতে হবে। খোলামেলা কখনো চলাফেরা করা যাবে না। স্বামী ছাড়া, নিজের আব্বা আম্মা ছাড়া, নিজের সন্তান ছাড়া, কয়েকজন মানুষ ছাড়া কখনো আপনি খোলামেলা চলাফেরা করতে পারবেন না। ও মা,
মনে রাখতে হবে, যদি আপনি অন্য ছেলেদের সাথে আপনি সম্পর্ক রাখেন, তাহলে আপনার উপরে আল্লাহ পাকের অভিশাপ অবধারিত হয়ে যাবে। এই জন্যে অনেক নারী আছে, ছেলেদের সাথে খোলামেলা একটা সম্পর্ক, এটাকে একেবারে বরবাদ করতে হবে। যদি না করেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি জাহান্নামের প্যাসেঞ্জার আপনি হয়ে যাবেন। আর জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেন নাই। জাহান্নামের শাস্তি এতটাই ভয়ঙ্কর, এতটাই আযাব, সেই শাস্তি বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই জন্যে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে ছেলেদের সাথে খোলামেলা সম্পর্ক একেবারে বরবাদ করতে হবে। এটা হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে, যেই নারী বেশি হাসি বা আওয়াজ করে, হাসাহাসি করে, বেশি হাসাহাসি করে, এটা তো নিষেধ, এটা কোরআনেরই কথা, আমার কোনো কথা নয়। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আমার নিজের মন করা কোনো বানানোর কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দি, ফালইয়াদহাকু কালিলা, তোমরা কম কম করে তোমরা হাসবা। ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে তোমরা কান্না করবা। আমি আপনি জানি না মৃত্যুর পরে আমার ঠিকানা কোথায় হবে, জান্নাতের ভিতরে হবে নাকি জাহান্নামের ভিতরে হবে, আমি আপনি জানি না। এই জন্যে বাবারে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, পরিপূর্ণ সাকসেসফুল বানায় আমার আল্লাহ পাঠান নাই। পরিপূর্ণ সাকসেস তখনই আপনি হতে পারবেন যখন আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, যারা বেশি বেশি হাসাহাসি করে, এমনকি তাদের হাসির আওয়াজ অন্যত্র মানুষও তারা শুনতে পারে না। নামা এত হাসাহাসি আপনি করবেন না, বেশি হাসলে ইমানের মাঝে দুর্বলতা চলে আসে। আপনি এমন করে হাসি দেন যে আরো কয়েকজন মানুষ আপনার হাসি শুনতে পারে। কখনো মা এইরকম কাজ করবেন না, তাহলে আল্লাহ পাকের লানতের অভিশাপের ভিতর আপনি পড়ে যাবেন। আপনি বেশি বেশি করে কান্না করবেন, আর কান্নার পানির চোখের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বেশি পছন্দ করেন বান্দার চোখের পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি পছন্দ করেন। হাদিসের ভিতরে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলান নার। এই হাদিসের ভিতরে প্রমাণ করে আল্লাহর হাবিব বলেছেন, যে এই ব্যক্তি জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, রুনাজারি করবে, আল্লাহ পাকের ভয় ভীতি নিয়ে যে ব্যক্তি কান্না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবে। বান্দারে, তোমার চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। ও বান্দা, আপনি জানেননি, এক হাদিসের ভিতরে পয়গম্বর বিশ্বনবী বলেছেন, বান্দার চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়, জাহান্নামের আগুনটাকে নিবানোর জন্য আপনার চোখের এক ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বাবারে, বেশি বেশি করে কান্না করবেন। আর মনে রাখতে হবে, আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, তখন কান্না মাকা সুরে আপনি চাইবেন, কারণ চোখের পানির দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন। যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখটা আল্লাহর ভয়ে অশ্রু জড়ায়, সেই চোখ কখনো জাহান্নামের ভিতরে আমার আল্লাহ দিবেন না। এই জন্যে কান্না মাকা অবস্থায় আল্লাহর কাছে মুনাজাত করলে সেটা আল্লাহ বেশি দ্রুত কবুল করেন। এটা হলো 7 নাম্বার। সর্বশেষ 8 নাম্বার হচ্ছে, যেই নারী ফেসবুকে নিজের ছবি আপলোড করে। আজকে হারাম পথে আমাদের টাকার ইনকামটা বেশি হয়ে গেছে। অনেক নারীরা আছে, তাদের শরীর দেখিয়ে দেখিয়ে তারা টাকা ইনকাম করে। এই যে ফেসবুকে যে মনিটাইজেশন, তারা টাকা ইনকাম করে শরীর দেখিয়ে, তারা টাকা ইনকাম করে মানুষকে তার প্রতি আকৃষ্ট করে, মানুষকে তার প্রতি দুর্বল করে। অনেক নারী আছে চেহারা দেখায় না, তার পিছনটা দেখায়, আর পিছনটা এমনভাবে সে দাঁড়ায়, এমনভাবে আকৃষ্ট করে যাতে করে পুরুষ চাইতে যেন বাধ্য হয়ে যায়।
একদিন আপনি মারা যাবেন, কিন্তু আপনার ফেসবুকে আপলোড করা ছবি কিন্তু রয়ে যাবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি মারা যাবেন। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে একজন কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছে, একজন মহিলা। ফুচকা খাওয়ার পরে তার একটা রোগ হয়েছে, যেটা নাকি ডাক্তাররা বলেছেন ফুচকা অতিরিক্ত খাওয়ার পরে সেই রোগটা হয়। কারণ ফুচকা এটা তো ময়লা আবর্জনার ভিতর থেকে এটা বানানো হয়, বা আরো অনেক কিছু সমস্যা আছে। যেই নারীটা মারা গেছে, মনে করতে হবে তার হাজার হাজার ছবি ফেসবুকে আপলোড করা আছে। সে তো মারা গেছে, কিন্তু তার ছবিগুলো তো মানুষ দেখতেছে। কেউ ভালোভাবে নিচ্ছেন, কেউ খারাপভাবে নিচ্ছেন। হ্যাঁ, যারা ভালোভাবে নিচ্ছেন এটা ভালো কথা, আর ভালোভাবে নেওয়াটা সবচাইতে বেশি কঠিন, মুশকিল। কারণ একটা যুবতী মেয়ে, একটা ইয়াং পিপল, ইয়াং একটা মেয়ে, ওই মেয়ের প্রতি আপনি ভালোভাবে নেবেন, এটা তো বিশ্বাস হওয়াটা খুবই মুশকিল। 95% যুবক যদি ছবিগুলা দেখে তাহলে খারাপভাবেই তারা নিবে। মা, আপনি তো মারা গেলেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু আপনার ফেসবুকে আপলোড করা ছবিগুলা কিন্তু রয়ে গেছে। সেই ছবি দেখে যেই সমস্ত পুরুষেরা আপনার ছবি দেখে খারাপ চিন্তা করবে, খারাপভাবে তারা নিবে, ওই সমস্ত পুরুষের যে কোন নজর আছে, একটা জেনাহের গুনাহ আপনার কবরের ভিতরে আমার আল্লাহ পৌঁছাইয়ে দিবেন। দেখ, এমন খারাপ কাজ করে আসছস, তুই মরে যাওয়ার পর তোর গুনাহ কিন্তু কবরে চলে আসতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, মা, অনর্থকভাবে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার একটু চাকচিক্য পড়ে, দুনিয়ার একটু টাকা পাওয়ার জন্যে নিজের দেহটাকে এইভাবে খোলামেলা বিক্রি করে দিবেন না। আরে আপনার দাম তো অনেক বেশি। আপনি হচ্ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা, আপনি হচ্ছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা, আপনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা। আপনার সম্মান তো অনেক বেশি। আপনাদের পেট থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। আপনাদের পেট থেকে অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে আসছেন। আপনাদের সম্মান তো অনেক বেশি। তাহলে মা, কেন আপনি পর্দাবিহীনভাবে পিঠ দেখিয়ে আপনি টাকা ইনকাম করার জন্যে, দুনিয়ার একটু শান্তি পাওয়ার জন্যে এই কাজগুলা কেন আপনি করতেছেন? হঠাৎ যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে ক্ষমা করলেও ক্ষমা করতে পারবে না। আল্লাহ বলবে, এমন একটা মেশিন দুনিয়াতে রেখে গেছো, এই মেশিনের কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারলাম না। এই জন্য মনে রাখতে হবে গো মা, মেয়েদের 8টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়। এর ভিতরে সর্বশেষ 8 নাম্বার হলো, যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ফেসবুকে নিজের ছবি আপলোড করে, ফেসবুকে নিজের ছবি দেয়, ওই সমস্ত আল্লাহর বান্দির উপর আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। ও আমার মা, একদিন পৃথিবীতে আপনি থাকবেন না, কিন্তু আপনার ছবিগুলা কিন্তু রয়ে যাবে। আপনার কবরে এটার গুনাহ, এটার বেনিফিট আপনার কবরে চলে যাবে। আমার আল্লাহ বলবে, ও বান্দি, আমি আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ক্ষমা করার দেওয়ার জন্যে, কিন্তু এমন এমন কাজ তুমি দুনিয়াতে রেখে দিয়েছো, যেই কাজের কারণে আমি আল্লাহ আর তোমাকে ক্ষমা করতে পারলাম না। এই জন্যে মা, 8 নাম্বার হচ্ছে, মেয়েদের ছবি আপলোড করা যাবে না, ফেসবুকে আপলোড করা যাবে না। তাহলে আমি আবারও বলছি, রিপিট করে, 1 নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়েদের 8টি কাজ ভয়ঙ্কর গুনাহ হিসাবে ধরা হয়। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে টিকটকে রিল ভিডিও বানানো। 2 নাম্বার হলো খোলা চুলা হাঁটাহাঁটি করা, খোলামেলা চুলা হাঁটাহাঁটি করা। 3 নাম্বার হচ্ছে পর্দাহীন অবস্থায় চলাফেরা করা, না, এটা কখনো করবেন না। 4 নাম্বার হচ্ছে সাজগোজ করে বাহিরে যাওয়া, সৌন্দর্য দেখে বাহিরে যাওয়া। 5 নাম্বার নামাজ না পড়া। 6 নাম্বার হচ্ছে ছেলেদের সঙ্গে তার সম্পর্কটা বেশি গভীর হওয়া, ছেলে বন্ধু বেশি থাকা। 7 নাম্বার হলো বেশি হাসাহাসি করা এবং তার হাসাহাসির আওয়াজটা অন্য পুরুষে শুনতে পারে। 8 নাম্বার হচ্ছে ফেসবুকে আপনার ছবি কখনো আপলোড করা, এটা কখনো করা যাবে না। এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামায় ভয়ঙ্কর গুনাহ লেখা হবে, আপনি জাহান্নামী হবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই।